আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা ডিম ভাজি। এটা আমাদের দেশি ডিম ভাজি না, এটা কোরিয়ান ডিম ভাজি। খুবই সহজ রান্না, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। এটা যেমন রুটি পরোটা পাউরুটির সাথে খাইতে পারবেন, ঠিক তেমনি ভাত ফ্রায়েড রাইস কিংবা চাইলে স্যান্ডউইচের পুর হিসাবে ব্যবহার করতে পারবেন। অসাধারণ স্বাদ। তৈরি করা খুবই সোজা, তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 3 কোয়া রসুন নিছি আর কিছু পেঁয়াজের পাতা, এই যে কচি পেঁয়াজ পেঁয়াজ সহ যে পাতাগুলো পাওয়া যায় সেগুলা। রসুনগুলাকে আমি একদম কুচি কুচি করে নিব। একদম এরকম কুচি কুচি হয়ে গেল। রসুনগুলো আমি একদম কুচি কুচি করে নিলাম, পাশে সরা রেখে। এই পেঁয়াজগুলাকেও আমি একদম পাতলা পাতলা করে কেটে নিব। পেঁয়াজের অংশটুকু আমি পাতলা পাতলা করে কাটবো, আর এই সাদা অংশটুকুতে এই পর্যন্ত, আর এই সবুজ অংশটুকু আমি একটু বড় বড় করে কাটবো, ওর ডাবল সাইজ আর কি। ঠিক এরকম করে কেটে নিব। আমি একটা কড়াইয়ে 2 চামচ তেল গরম করে এর মধ্যে এই রসুনগুলা দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব রসুনগুলা, যাতে রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। আমি হাই হিটে ভাজতেছি, কয়েক সেকেন্ডের মধ্যে এই রসুনগুলো একটু বাদামি দাগ দাগ ধরা শুরু হলেই আমি এর মধ্যে এই পেঁয়াজ পাতার সাদা অংশটুকু, যেটুকু পেঁয়াজ পেঁয়াজ ভাব, ওইটুকু দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নিব। শক্ত অংশ একটু হইতে সময় লাগে, সেই জন্য এটাকে একটু দিয়ে নাড়াচাড়া করে নিব, নরম হওয়া পর্যন্ত। একটু কয়েক সেকেন্ডের মধ্যে এটা নরম হয়ে গেল। এখন পেঁয়াজ পাতাগুলো দিয়ে আমি একটু মিনিট খানেক ভেজে নিব, পেঁয়াজ পাতাটা একটু নরম হওয়া পর্যন্ত। এই মিনিট খানেকের মধ্যে দেখেন পেঁয়াজ পাতাগুলো একদম নরম হয়ে কতটুকু হয়ে গেছে। যা দিছিলাম তার 4 ভাগের 1 ভাগ প্রায় হয়ে গেছে। যাই হোক, এখন আমি চুলাটা বন্ধ করে দিই। বন্ধ করে আমি ডিমের সাথে এগুলো মিশাবো, ডিমটাকে রেডি করি। এটা একটু ঠান্ডাও হয়ে যাবে সেই ফাঁকে। আমি এখানে 4টা ডিম নিয়ে নিছি, এটাকে একটু ভেঙে ঘুটে নিই। একই সাথে এর মধ্যে দিয়ে দিই, একসাথে ঘুটা হয়ে যাবে। 1 চা চামচ সয়া সস, সয়া সসে লবণ আছে, তারপরে একটু সামান্য লবণ দিতে হবে। অত লবণ হবে না, কারণ এর মধ্যে পেঁয়াজ পাতা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে মাশরুম পাউডার অথবা চিকেন পাউডার। তো আমার কাছে চিকেন পাউডার আছে, আমি এখান থেকে 1 চা চামচের মতো চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। এটা ঘরের বানানো চিকেন পাউডার আমি ব্যবহার করলাম। এটা তৈরি করা খুবই সহজ, কেউ যদি বানায় রাখতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। একবার বানায় দেখেন। এটা যে খাবারের স্বাদকে কতটুকু বাড়ায় দেয়, একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। ভালো মতো মিলাই নিলাম। এর সাথে এই পেঁয়াজ পাতা ভাজাগুলা দিয়ে দিতে হবে। দেখেন একদম কমে কতটুকু হয়ে গেছে। এর সাথে একটু মিলাই নিলেই হয়ে যাবে। বাস, এখন আমি ডিমটা ভেজে ফেলবো। আমি এখন ওই একই কড়াইয়ে আরো 2 চামচ তেল দিয়ে এর মধ্যে এই ডিমগুলা দিয়ে ভেজে নিব। একদম আমাদের মতো ডিম ভাজা না, এগুলোকে একটু নাড়ায় নাড়ায় দিতে হবে, যাতে টুকরা টুকরা হয়ে ভাজা হয়। আর একটু বাদামি বাদামি করে ভাজতে হবে। নিচের দিকটা বোধহয় একটু বাদামি বাদামি ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরা করে উল্টায় ভেজে নিব। ছোট ছোট টুকরা করে দিচ্ছি, তাহলে ভিতরে কোনো দিকটা কাঁচা থাকবে না। হয়ে গেল আমার দারুণ মজার কোরিয়ান ডিম ভাজা। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি।
তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কোরিয়ান ডিম ভাজি। সিম্পল জিনিসে তৈরি, কিন্তু খাইতে যে কি মজা, একবার বানান তাইলেই বুঝতে পারবেন। রুটি, পরোটা, পাউরুটি কিংবা সাদা ভাত দিয়ে তো খাইতে পারবেনই, এমনকি স্যান্ডউইচের পুর হিসাবে ব্যবহার করতে পারেন। আমার মনে হয় একবার এইভাবে ডিম ভেজে খাইলে অন্য কোনো ধরনের ডিম ভাজি আর মুখে রুচবে না। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।